তুমি আমাকে এই নির্জন জায়গায় নিয়ে আসলে, আর এই নির্জন জায়গা দিয়ে তো রাত চলাফেরা করে, যদি দেখে ফেলে। ও দেখলো তাতে কি, এটা এলাকা আমার, আর তুমি আর আমি সময় কাটাবো, এই জন্য তো নির্জন আসলাম, বুঝুনি? একটা মেয়ে মানুষ সেই মিষ্টির সমতুল্য। মানে আগলা থাকলে এরকম মাসি গার চারপাশে একটু ভিনভিন করবে, তাই না? আমার এখন সত্যি আলাদা, কারণ কি জানিস, এই যে মানুষটাকে দেখছিস না, ওকে জানিস, ও আমার হাজবেন্ড। আচ্ছা, আপনার চোখটা চশমার ভেতরে নাকি কপালে নাকি পিছনে লাগিয়ে রাখছেন? দেখুন, কথাবার্তা ঠিকঠাক করে বলুন। মেয়ে দেখলেই কি এসব আজেবাজে কথা আসে আপনাদের? আপনি কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি দেখতে সুন্দর না বান্দর সেটা কি আমি আপনাদেরকে বলতে বলেছি? আর আমাকে যেতে দিন তো, সরেন এখান থেকে। অবশ্যই যাবেন, তবে একটু কথা চলে আছে তো মেলা কথা আছে, অনেক কথা আছে, তাই না? অনেক কথা আছে। আপনি কি ভাই এখানে? আমি মনে করেন এই যে আপনারা যা করতেছেন একজন সহকারী হিসেবেও ধরে নিতে পারেন। এত সুন্দরী একটা মেয়েকে আপনারা বিরক্ত করতেছেন কি জন্য? এই রকম একটা মেয়েকে বিরক্ত করতে হয়? আপু এদিকে আসেন তো একটু। না, আমি বিষয়টা একটু ক্লিয়ার করতেছি, আপনারা যান, পরে আপনাদেরকে বলতেছি। হ্যাঁ, দেখেন আপনি। দেখতেছি। একটা গল্প বলি, ছোট্ট করে একটা গল্প বলি। একটা মিষ্টির দোকানে আমি দেখলাম যে এত বড় বড় রাজভোগ বিক্রি করতেছে, কিন্তু মিষ্টির উপরে ঠিক এত বড় বড় সবচাইতে ওই যে সবুজ কালারের যে মাছিগুলা, ওইগুলা উড়ে মিষ্টির উপরে পড়তেছে। কেন বলুন তো? মিষ্টিগুলা দোকানদার একেবারে প্যাকেট বাদে আগলা করে রেখে দিছে, মানে ঢাকনা নাই। একটা মেয়ে মানুষ সেই মিষ্টির সমতুল্য। মানে আগলা থাকলে এরকম মাছি গার চারপাশে একটু ভিনভিন করবে, তাই না? অন্যটা থাকার কথা আর একটু এভাবে দেখেন তো, এখন আপনাকে কত সুন্দর লাগতেছে। আর এর সাথে যদি একটা বোরকা হতো তাহলে আরো সুন্দর লাগতো, তাই না? তাহলে পরিবার যদি আজকে এই শিক্ষায় শিক্ষিত করতো আপনাকে, রাস্তায় এই বখাটে ছেলেপেলেদের চোখের আকৃষ্ট একটা আবর্জনা হতে হতো না আপনাকে। একটু দাঁড়াও, আবার বেরোচ্ছ, তাই তো? দেখতেই তো পাচ্ছ। মানে একটা মেয়ে মানুষের যেটা থাকা দরকার সেটা তোমার মধ্যে কোনোদিনই দেখলাম না। কেন বলো তো? সেটা হচ্ছে লজ্জা। তুমি কি বলতে চাচ্ছ? তোমার ঘৃণা নাই, সেটা বলতে চাচ্ছি। সেটা তোমার কাছেই নাই, বুঝছো, সবার কাছেই আছে। রাস্তাঘাটে ছেলেপেলের হাতে এরকম মান অপমান হওয়ার পরেও তোমার লজ্জা নাই। আমি তো পরিচয় দিতেই লজ্জা পাইছি, কারণ ওরা আমার বন্ধুর ছোট ভাই, আমি ওদেরকে পরিচয় দেই নাই। কি বলবা, সরাসরি বলো। আমি বলতে চাচ্ছি তুমি এভাবে আর বের হবে না, কারণ তুমি আমার বউ। তোমার বউ হয়েছে তাতে কি হয়েছে? এই যুগের মেয়েরা এভাবে চলাফেরা করবে, এটাই স্বাভাবিক। আর আমি আমার বাবার বাড়িতে ছোট থেকে বড় হয়েছি এইরকম ভাবে, আর তোমার এখানে এসে কি আমি আমার রুলসটা চেঞ্জ করে ফেলবো? আমি চাই এর পরবর্তীতে তুমি এভাবে আর কোথাও বের হবে না। আমি তোমার কথা মানবো না। একজন বউ চায় যে তার একটা স্বাধীনতা থাকুক, সেই স্বাধীনতা তুমি আমাকে দিতে চাও না। স্বাধীনতা মানে কি অন্য ছাড়া চলা? না, এইরকম স্বাধীনতা আমি আমার বউকে দিতে পারি না, দিব না। তুমি দেখো না আখি, আমি সত্যি বোঝার চেষ্টা করো, আমি সত্যি না সত্যি তোমাকে খুব ভালোবাসি আখি রে, বুঝলো? শোনো, তোমার এসব ফালতু ন্যাকা কান্না আমার সাথে করবা না, কথাটা যেন তোমার মনে থাকে। তোমার এসব ন্যাকা কান্না দেখতে দেখতে আমি নিজেই অসহ্য হয়ে পড়ছি। বেঈমান মানুষ দেখতে কেমন তুমি কিন্তু জানো না, বিশ্বাস করো আমি কিন্তু বেঈমান না। ইমরান, তুমি আমাকে এই নির্জন জায়গায় নিয়ে আসলে, আর এই নির্জন জায়গা দিয়ে তো রাত চলাফেরা করে, যদি দেখে ফেলে?
ও দেখলো তাতে কি, এটা এলাকা আমার, আর তুমি আর আমি সময় কাটাবো, এই জন্য তো নিজে আসলাম, বুঝুনি? সময় কাটাবো মানে কি বলছো তুমি এগুলা? এখানে কেউ ডিস্টার্ব করে না, তুমি আর আমি শুধু প্রেম করব। এখানে কেউ নেই মানে এখানে আমরা আছি। এটা আমাদের এলাকা। তোরা কারা? হে এলাকা আমাদেরও। এখান থেকে তুই না গেলে তোর ডাইরেক্ট গলা কেটে দেবো, ঠিক আছে? তুই চিনিস আমাদের, আমরা কে এখানেকার। তুই এখান থেকে যাবি না, তোকে একবারে গলা নাই করে দেয়, তাই বল। ভাই আমি বুঝতে পারি না ভাই, ভাই আমি যাচ্ছি ভাই। সোজা ভাগ, সোজা ভাগ, সোজা ভাগ। আমাকে ছেড়ে তুমি আমাকে মাফ করে দিও, তুমি আমাকে মাফ করে দিও, আমি বাস বেঈমান মানুষ আহা সাদের প্রেমী, তোমাকে এমনি বিপদে রেখে চলে গেল। কি প্রেম করছো এতদিন তার সাথে? তোমাকে ফেলা চলে গেল কেন? আমি যাই। কই যা, তুমি কই যাচ্ছ? দাঁড়াও। কই যা, তুমি এখান থেকে তুমি কই যাচ্ছ? দাঁড়াও। আমাকে কাছে বন্দি করবেন না মানে? আপনার এই কাজগুলো সুবিধা করার জন্যই আমি মাঝে মধ্যে আসি। ওরা যা বলতেছে সেটা করতে পারতেছে না, এটা কি চাপ আমার হাতে দেন। আচ্ছা বলতেছিলাম যে দেখো তো এটা অরিজিনাল। আমাকে ভয় দেখিস না। এই আমার বন্ধুকে ছেড়ে দেন, বন্ধুকে এই ছেড়ে চুপ! দেন, এই বন্ধুকে ছেড়ে দেন। আমার এখন সত্যি আলাদা, কারণ কি জানিস, এই যে মানুষটাকে দেখছিস না, ওকে জানিস, ও আমার হাজবেন্ড। বেশি কথা বলবে এখন একবারে দেহ থেকে মুন্ডু আলাদা করে দিব। যা আমার কাছে দাও, দাঁড়া, এই দিকে আয়, এই দিকে আয়। মেয়ে মানুষ দেখলে মাথা ঠিক থাকে না। এর আগে তোদেরকে অনেক সুন্দরভাবে একেবারে তুতা পাখির মতো তোদেরকে বোঝাই গেছি যে মেয়ে মানুষ মানে কি, মায়ের জাত বোনের জাত, তাদেরকে রাস্তাঘাটে উত্তপ্ত করতে নাই, তাই তো? তারপরেও এটাকে ঠিক করছিস। এটা আমাদের আসলে ভুল হয়েছে, আমরা সেটা বুঝতে পারিনি। এখন সেটা বুঝতে পারছি। ঠিক আছে, যা, ভুল যেন না হয়, যা। প্রেমিক, স্বাদের প্রেমিক। তাহলে আজকে বুঝতে পারলাম যে কেন আমাকে ভালো লাগে না, কেন আমাকে পছন্দ হয় না। একটা মানুষ যখন ভিতরে আর একটা মানুষকে লালন করে, তখন তার এমনিতেই ভালোবাসাটা দুই ভাগে বিভক্ত। তোমরা মেয়ে মানুষ, একটা গল্প বলি, হ্যাঁ? একটা ছেলে পাখির সাথে একটা মেয়ে পাখির সম্পর্ক হয়েছে। তো একদিনকে হঠাৎ করে কাল বৈশাখী ঝড় উঠে যায়। ছেলে পাখিটা মেঘের আভাস দেখে মেয়ে পাখিটাকে বলল, দেখো ঝড়ের গতিবেগ মনে হচ্ছে যে ভালো হবে না, তো আমি বলছি তুমি চলে যাও। বললো যে, মেয়ে পাখিটা তখন বললো, তোমার এই ভাঙা ডানা নিয়ে তুমি কিভাবে উঠবা? বলতেছে যে হ্যাঁ, তুমি আগে বাঁচো, তারপরে আমি তোমাকে নিয়ে বাঁচবো। নিজেকে বাঁচাতে মেয়ে পাখিটা চলে গেল। ঝড় শেষে ফিরে এসে দেখে ছেলে পাখিটা মরে পড়ে আছে। একটা চিঠি লেগে গেছে যে তুমি যদি সেদিনকে বিশ্বাস করে আমাকে এই ঝড়ের সম্মুখে ফেলে রেখে না যেতে, আমি বেঁচে থাকতাম তোমার আশাতে। যখন তুমি আমাকে ছেড়ে চলে গেছো, তখন তোমার উপরে আমার কোনো বিশ্বাস নাই, আমি ভরসা পাইনি। এটা হলো মেয়ে মানুষ, বিপদে ফেলে রেখে চলে যায়। অল্প একটু নিজের জীবনের চেয়ে যে স্বামীকে বেশি ভালোবাসতে পারে, তার কিসের সংসার? কোনো সংসারই হতে পারে না। অনেক ধৈর্য ধরছি, অনেক সহ্য করছি, মাপ চাই, আমি আর তোমার সাথে পারতেছি না।